আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন, হ্যাঁ, আপনার সঙ্গে যোগাযোগ করে আপনি বলবেন আমরা সবাই মিলে যাবো। এটা রাজনীতি নয়, এটা খড়গপুরের মানুষকে বাঁচতে হবে, তাই না? ঠিক কথা স্যার। রাজনীতি করবো আর শুধু মানে ধন্দাবাজি করবো, ওসব করলে তো আর মানুষ বাঁচবে। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের কাজ করতে হবে। আর আপনারা যারা দেখছেন দয়া করে এর মধ্যে রাজনীতি আনবেন না। যে কোনো জায়গায় প্লিজ দয়া করে এরকম মানুষজনকে, যে কোনো মানুষ, কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে হাতে তারা প্রশাসন নিয়ে নেয়, এটা প্রশাসনের কাজ, তারা রাস্তায় দাঁড়িয়ে মারবে ধরবে, মানে এটা এক ভয়ঙ্কর পরিস্থিতি। তো আপনারা সবাই মিলে একসঙ্গে সমবেতভাবে প্রতিবাদ করে রাখার, দয়া করে শুধু ফটো ভিডিও কেউ একজন তুলবেন ডেফিনেটলি, কিন্তু বাকি সবাই মিলে প্রতিবাদ করবেন। নাহলে কালকে আপনাকে আপনার বাড়িতে কেউ মারবে, আপনার বাবাকে মারবে, আপনার দাদাকে মারবে, আপনার মেয়েকে মারবে, তখন আপনারা কোথায় যান? সেরকম খড়গপুরবাসী সবাইকার হাত জড়ো করে অনুরোধ করছি, কোনো রাজনীতি করবেন না, রাজনীতিকে সম্মান করুন। সবাই যেটা রাজনীতি করছে প্রত্যেকের সম্মানযোগ্য। এই যে নিষ্ঠুরতা, এর ধিক্কার নয়, আমি এর প্রতিবাদ জানাচ্ছি, ব্যক্তিগতভাবে এর প্রতিবাদ জানাচ্ছি। এরকম খড়গপুরে চললে আমরা সমস্ত খড়গপুরবাসী মিলে রাত দাঁড়িয়ে যাবো, রুখে দাঁড়াবো, পুরো খড়গপুরকে স্তব্ধ করে দেবো আমরা সবাই মিলে। এরকম যদি হয় খড়গপুরে আর সেকেন্ড টাইম কিছু হয়। আর এটা যেটা হয়েছে, পুলিশ প্রশাসন যারা শুনছেন, যারা জানছেন, আমি লিখিতভাবে একে এসপিকে চিঠি লিখবো, ডিএমকে চিঠি লিখবো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন তারা কি ব্যবস্থা নিচ্ছে তার তদন্ত হওয়া উচিত।